বারাসাতের ছায়া এবার অশোকনগরে। ছেলে ধরা সন্দেহে গণপিটুনি চলছিল। ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া এলাকায়। অশোকনগর থানার পুলিশের তৎপরতায় বাঁচল মহিলা। নাম রজনী খাতুন, বয়স 28 বছর, বাড়ি ডায়মন্ড হারবার এলাকায়। সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। আজ বিকেলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল সে। সেই সময় এলাকার বাসিন্দাদের সন্দেহ এবং মারধর শুরু করে। পরবর্তীতে পুলিশ উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালায়। আক্রান্ত হয় এক এসআই। এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বারাসাত আদালতে পাঠানো হয়। আসলে আমাদের কারোরই হুজুগের নাচা ভালো নয়, এটা আমি মনে করি। সবসময় প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমাদের সজাগ হওয়া দরকার। আরও যদি আমরা সজাগ না থাকি তাহলে আগামী দিনে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা বশির আহমেদ নামে একটা মেয়ে, ও ডায়মন্ড হারবার থেকে চলে এসেছিল পুমলিয়াতে আসার পর ওকে সন্দেহ করে ওখানকার বেশ কিছু ছেলেরা ধরে মারধর করে, এবং যে অবস্থা তৈরি হয়েছিল তাতে যদি পুলিশ খুব তৎপর না হতো তাহলে আরও বড় ঘটনা ঘটতে পারতো। এবং পুলিশকে কিন্তু তারা অ্যাটাক করে, ওখানকার ছেলেরাও, মানে ওদের গণ্ডগোল থেকে পুলিশও মার খায়। আমাদের মানিকবাবু নামে একজন অবস্থা থানার স্টাফ আছেন, তিনিও মারধর খেয়েছেন। এবং অনেক কষ্টে, প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে গেছিলো, অনেক কষ্টে মেয়েটিকে রেস্কিউ করে ওরা থানায় নিয়ে এসছে। এবং সেরকম কিছু হয়নি, মেয়েটির সাথে কথা বললাম আমরা। এবং আমার মনে হয় যে কোনো মানুষেরই আইন নিজেদের তোলা উচিত নয়। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা থেকে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারতো। মানুষের আমরা অনুরোধ করি জনগণের কাছে যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না, আপনারা প্রশাসনের প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন। অসম থানা পুলিশ অত্যন্ত তৎপর, এবং আমরা যখন যেভাবে ডাকি সেভাবে সাড়া দেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা নিশ্চয়ই বলবেন। জনগণের কাছে আমাদের আবার একান্ত অনুরোধ যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না, আপনার প্রয়োজনে থানায় জানান, থানাকে বলুন, থানা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদি আপনাদের এই বলার পরও থানা ব্যবস্থা না নেয় তখন নিশ্চয়ই আমরা সকলে মিলে চেষ্টা করবো যাতে থানা সেই ব্যবস্থা গ্রহণ করে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।